আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। পবিত্র মাহে রমজান চলছে। মাহে রমজানের এই সময়কালে রমজানের রোজার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় প্রাসঙ্গিকভাবে জড়িয়ে যায়। তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাত। ইসলামের 5টি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি হচ্ছে জাকাত। স্বাভাবিকভাবে আমাদের এই দেশের মধ্যে পবিত্র মাহে রমজানে ব্যবসায়ীগণ এবং প্রত্যেকজন ব্যক্তি তার আপন আপন জাকাতের যে হিসাব নিকাশ এগুলোকে সুন্দরভাবে পরিপূর্ণ করে জাকাত প্রদানের জন্য অনেকেই আন্তরিকভাবে চেষ্টা করেন। অনেকের মধ্যে খামখেয়ালি থাকলেও অনেক মানুষ রয়েছে যারা সতর্ক, তারা প্রদানের চেষ্টা করেন, জাকাত পূরণ করার চেষ্টা করেন, আদায় করার চেষ্টা করেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোন কোন সম্পদের উপর জাকাত দিব? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা আমাদের অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। অনেকে জানা নাই, অনেকে জানি কিন্তু স্মরণ থেকে ছুটে গেছে। তাদের কাছে আমরা হিসাব জানানোর জন্য আজকে এখানে বলতেছি কোন কোন সম্পদের উপর আপনি স্বাভাবিকভাবে জাকাত দিবেন। মোটা দাগে যদি আমরা বলি, কয়েকটি সম্পদ: 1 স্বর্ণ, 2 রূপা, 3 নগদ টাকা, 4 ব্যবসায়িক পণ্য, 5 গবাদি পশু। এই মোটা দাগে আমরা এই 5 প্রকারের সম্পদের উপর স্বাভাবিকভাবে জাকাত দেওয়ার কথা একদম মোরালভাবে এবং খুব গুরুত্ব সহকারে আলোচনা আমাদের দেশের ইসলামপন্থী ইসলামিক স্কলারগণ করে থাকেন। হাদিস শরীফ, কিতাব ইত্যাদির মধ্যে এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তার মধ্যে থেকে প্রত্যেকটি জিনিসের আলাদা আলাদা একটি নিসাব। রূপা, স্বর্ণের একটি নিসাব, রূপার একটি নিসাব স্বয়ংসম্পূর্ণভাবে, এবং টাকা এটারও 2 নেশাবের নিম্নবর্তী যে নেশাব তথা রূপার নেশাবের সাথে যদি মিলে তাহলে টাকা। সম্পদের ক্ষেত্র অর্থাৎ ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রেও একই কথা। আর গবাদি পশু ইত্যাদি যেগুলো রয়েছে এগুলোর ভিন্নতা রয়েছে। তার মধ্যে থেকে গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা ইত্যাদি এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা প্রকার রয়েছে। আলাদা আলাদা প্রকারের মধ্যে আলাদা আলাদা জাকাতের সিস্টেম পদ্ধতি রয়েছে। এখন আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের দেশে অনেক পরিবার রয়েছে যাদের কাছে এককভাবে স্বয়ংসম্পূর্ণভাবে 7.5 ভরি স্বর্ণ নাই, যে 7.5 ভরি স্বর্ণের উপরে জাকাত আসবে এটি নেই, অথবা 52.5 তোলা রূপাও নাই যেটার উপরে জাকাত আসবে। আছে কি? কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু টাকা, কিছু রূপা, কিছু টাকা, ব্যবসায়িক পণ্য ইত্যাদি মিলিয়ে আমাদের কাছে জিনিসপত্র এগুলো রয়েছে যেগুলো জাকাতযোগ্য। তাহলে ওই মানুষগুলো আমরা কিভাবে জাকাতটাকে পরিশোধ করব? এটা আমাদের কাছে লাখ টাকার, কোটি টাকার প্রশ্ন। যেহেতু এটি ইমানের সাথে প্রাসঙ্গিক বিষয়, জাকাতকে অস্বীকার করা, জাকাত না দেওয়া, ইমান ভঙ্গ এবং ইমান চলে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো এর সাথে জড়িত রয়েছে। এজন্য এটাকে কোনোভাবে ছোট করে দেখা, কোনোভাবে জরিমানা মনে করা, কোনোভাবে না দিয়ে বেঁচে থাকার যে প্রবণতা আমাদের মধ্যে দেখা দেয়, এটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। এখন যেই কথাটাই আমি বলতে চাচ্ছি, আমাদের কোনো বোনের কাছে, আমাদের কোনো মায়ের কাছে 7.5 ভরি স্বর্ণ গোটা গোটা রয়েছে, এর পাশাপাশি তার কাছে 1 পয়সাও নাই, তাহলে পরিপূর্ণ একটি নেশাব তার কাছে যেহেতু আছে, সেটার বর্তমান বাজার মূল্য হিসাব করে যে দাম হয় ওই দাম অনুযায়ী সে 40 ভাগের 1 ভাগের জাকাত সে প্রদান করবে, হিসাব করলে যতটুকু হয় ততটুকু, অথবা 2.5% সে জাকাত প্রদান করবে, হিসাব করলে যতটুকু হয় ততটুকু। ঠিক তদ্রূপভাবে স্বর্ণ নাই, শুধু রূপা রয়েছে 52.5 তোলা, তাহলে 52.5 তোলা অনুযায়ী তার কাছে যতটুকু রয়েছে সে ততটুকু পরিমাণ বাজার মূল্য হিসাব করে, সে বর্তমান যে বাজার সেটার মূল্য হিসাব করে সে ওই রূপার জাকাত প্রদান করবে। কোনো বোনের কাছে অল্প কিছু স্বর্ণ আছে, সাথে 10,000, 2,000, 1,000 টাকা রয়েছে তার মালিকানায়, এবং ওই স্বর্ণ এবং ওই টাকার উপরে পুরো 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে ওই বোন হিসাব করে সে এই টাকা এবং স্বর্ণের নেশাব দিকে না গিয়ে স্বর্ণ এবং রূপার মধ্যে সবচাইতে ছোট পরিমাণের যে অংশ সেটা হচ্ছে রূপার টাকা হিসাব করলে কম টাকায় জাকাত আসে। যেমন 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যদি আমরা হিসাব করি, সর্বনিম্ন 5,000 টাকা রূপা এখন বর্তমানে চলে, তাহলে সেই হিসাবে 52.5 তোলার দাম 2,70,000 থেকে আকবর মিলিয়ে একটা অঙ্ক দাঁড়াবে 70-75 হাজার টাকার মধ্যে হবে। তো 2,70,75,000 টাকা
যদি তার কাছে থাকে, সেটা রূপার নেশাব অনুযায়ী হোক, টাকার নেশাব অনুযায়ী হোক, সম্পদের নেশাব অনুযায়ী হোক, অথবা তার কাছে থাকা ব্যবসায়িক পণ্য অনুযায়ী হোক, সম্পদ বলতে এখানে জাকাতযোগ্য যে সম্পদ সেটাকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে এই ব্যবসায়িক পণ্য ইত্যাদির সাথে যদি মিলে, সে অবশ্যই এটার জাকাত পরিশোধ করতে হবে। আমাদের দেশে প্রচলন হচ্ছে নারীরা তেমন একটা জাকাতের প্রতি নিজের আগ্রহ দেখায় না। নিজের ঘরের মধ্যে 5 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা জমানো আছে, দীর্ঘদিন থেকে সে জমাচ্ছে, জমানো আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন সে এটার পরিপূর্ণভাবে মালিক হয়ে গেছে, কিন্তু জাকাত দিচ্ছে না, খবর নাই, স্বামীও জানে না, স্ত্রীও জানে না। হুজুর কাছ থেকে শুনছে 7.5 ভরি হতে হবে, এখন 7.5 ভরি তার কাছে নাই, এই জন্য সে জাকাত দিচ্ছে না। এটা আপনি না জানার কারণে আপনার একটি ভুল বিষয় আপনার কাছে গিয়েছে। অতএব আজ থেকে যেহেতু জেনেছেন, আপনার কাছে যে স্বর্ণ আছে এটার পাশাপাশি যদি টাকা থাকে, উভয়টা মিলালে যদি রূপার নেশাব পরিমাণ সম্পদ হয় এবং এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে এটার হিসাব করে আপনি 2.5 এবং অথবা পুরা সম্পদের 40/1 আপনি হিসাব করে পুরা টাকার 40/1 আপনি জাকাত প্রদান করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকারের ছাড়, কোনো প্রকারের কোনো কিছু ইত্যাদি করার কোনো সুযোগ নাই। আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়টা বুঝার